রাতের বেলা যখন আমার ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করে তখন আমি এটা ঝটপট বানিয়ে ফেলি আর মজা করে খেয়ে ফেলি। আমার কাছে মনে হয় এর থেকে সহজ রেসিপি আর কোনোটাই হতে পারে না, যেটা দেখে আজকে তোমাদের খুব লোভ লাগবে। তো চলো ফুল ভিডিও শুরু করা যাক। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন ধরে মাঝরাতের রেসিপি দেই না, তো আজকে আমার অনেক ঝাল খেতে ইচ্ছে করতেছে, তো বাসায় যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেলবো মজাদার ঝাল ঝাল একটা নুডলস। আর এই জন্য আমি চিকেন লেগ পিস নামিয়ে নিয়েছি। আমি সবসময় এগুলো সুপার শপ থেকে আলাদা আলাদা করে কিনে আনি। তো যাই হোক, এখন ফার্স্টে আমি চিকেনটা ম্যারিনেট করবো। এই জন্য আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ পরিমাণ, লেবুর রস দিব 1 চা চামচ পরিমাণ। তারপর এখানে মরিচের গুঁড়ো দিলাম, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, অল্প একটু জিরার গুঁড়ো, অল্প একটু ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি। লবণ দিলাম পরিমাণ অনুযায়ী। সয়া সস দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ, এই জন্য লবণ কমিয়ে দিয়েছি। সয়া সসটা দিতে হবে বেশি করে। একটু টমেটো কেচাপ দিয়েছি। তারপর এটা সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। এটা যেন ভালো করে ম্যারিনেট হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হবে। আজকে তোমাদেরকে আমি সুন্দর টু পিসটা দেখাবো, যেটা আমি নিয়েছি সাহা ড্রেস আপ এই পেজ থেকে। ওদের পেজে কিন্তু সুন্দর সুন্দর অল্প প্রাইসে টু পিস কালেকশন পেয়ে যাবা। তারপর আরো অনেক ধরনের ড্রেস আছে, তোমরা পেজটাতে ভিজিট করে ফেলবা। অবশ্যই পেজটাতে একটা লাইক এন্ড ফলো দিয়ে দিবা। এতে করে কি হবে, ওই পেজে নতুন যে কোনো ড্রেস আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবা। আর তোমরা তোমাদের পছন্দ মতো ড্রেস পারচেজ করতে পারো। তাদের পেজে ড্রেসগুলো খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবা। ড্রেস বানানো কিন্তু অনেক বেশি ঝামেলার, সো তোমরা এই কটন রেডিমেড টু পিসটা পেয়ে যাবা সাহা ড্রেস আপ এই পেজে। আমার কাছে তো অনেক বেশি ঝামেলার মনে হয়, সো আমি এই জন্য এখন টু পিস গুলো নিয়ে ফেলি, যেন কোনো বানানোর ঝামেলা থাকে না। আর ড্রেসের নেক এরিয়াতে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে, দামানে কিন্তু একটা লেস ওয়ার্ক আছে আর হাতায়ও আছে। সো তোমরা এটা পেয়ে যাবে সাহা ড্রেস আপ এই পেজে। পেজ লিংকটা কিন্তু আমি ক্যাপশনে দিয়ে দিব আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তো 10 মিনিট পর চিকেনটা আমি উল্টে পাল্টে দিচ্ছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা আধা ঘন্টা ম্যারিনেট করে রাখবা। আমার তো প্রচন্ড লেভেলের ক্ষুধা লাগছে, তাই আমি দেরি করিনি। 5 মিনিট রেখে তারপর এখন বেসন আর ময়দা দিয়ে সুন্দর করে কোট করে নিচ্ছি। আর এটা দেখো একটু লিকুইড টাইপের হবে। তোমরা চাইলে এখানে একটু একটা ডিম ভেঙে দিতে পারো, অথবা একটু পানি দিয়ে এরকম টাইপের একটু লিকুইড করে নিবা। সো এটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি। এইদিকে বাকি রান্নাগুলো করে নিব। আমি ফার্স্টে চুলায় একটা পাতিলে পানি দিয়েছিলাম। পানিটা বলক আসার পর নুডলসটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে আমি সসটা রেডি করব। প্রথমে নুডলসের মশলা, নুডলসের সাথে যে ভেজিটেবলস থাকে ড্রাই সেটা দিলাম। তারপর রসুন দিলাম, একটু সাদা তিল দিলাম, তারপর মরিচের গুঁড়ো দিলাম, আর দিয়েছি তোমার টেস্টিং সল্ট। উপর থেকে একটু গরম তেল দিলাম। তারপর এটা সুন্দর করে মিক্স করে নিয়ে তারপর এখানে সয়া সস দিব আর লেবুর রস দিব। অবশ্যই এই দুইটা দিতে হবে। অল্প একটু টমেটো কেচাপ দিলাম। এখন সুন্দর করে আমি যেই সসটা আছে রামেনের, সেটা আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এখন নুডলসটা সিদ্ধ করে একটু পানিটা ছেঁকে তারপর সিদ্ধ নুডলসটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মশলার সাথে মাখানোর পালা। তোমরা ঝাল না খেলে কিন্তু ওই মরিচের গুঁড়াটা দিবা না, কারণ এটার সাথে যে মশলাটা থাকে না, এটাই প্রচন্ড লেভেলের ঝাল হয়। এখন আমি এটার সাথে খাওয়ার জন্য ডিম পোচ করে নিব। ডিমটা উপর থেকে একটু লবণ আর গোলমরিচ দিয়ে নিচ্ছি, কারণ আমার গোলমরিচের ফ্লেভার অনেক ভালো লাগে। আর এইদিকে আরেকটা প্যানে আমি তেল দিয়ে তারপর আমি চিকেনটা ভেজে নিব। আর এই চিকেনটা দিয়ে এই নুডলসটা খেতে যেই পরিমাণ মজা, এই চিকেনটা শুধু শুধু খেতে অনেক বেশি মজার। এই তো ডিম পোচ হয়ে গেছে, আমি ডিম পোচ উঠিয়ে দিয়ে তারপর ক্যাপসিকাম একটু ফ্রাই করে নিচ্ছি। একটু লবণ দিলাম, তারপর এখানে একটু গোলমরিচ দিয়ে হালকা একটু সর্টে করে নিব, যেন খেতে অনেক মজা লাগে, একটু হালকা ক্রাঞ্চিও থাকবে। এখন চিকেনটা উল্টে পাল্টে মিডিয়াম লো হিটে ভালো করে ভেজে নিয়েছি। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার রামেন। এখন এটাকে সাজুগুজু করানোর পালা। ফার্স্টে চিকেন লেগ পিসটা দিলাম, তারপর একটা ডিম পোচ দিলাম, তারপর ক্যাপসিকাম গুলো দিলাম। দেখো দেখতে কি লোভনীয় লাগতেছে। উপর থেকে একটু সাদা তিল দিয়ে দিলাম, তারপর এখানে একটা বোম্বাই মরিচ দিলাম, তারপর উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিলাম। তো এই তো রেডি হয়ে গেল মজাদার লেগ পিস দিয়ে ঝাল ঝাল রামেন বা নুডলস, যেটাই বলো না কেন, এটা খেতে যে পরিমাণ মজা। যারা আমার মতো ঝাল লাভার আছো তারা কিন্তু এটা মাঝরাতে ট্রাই করতে পারো। যারা আমার মতো অনেক খাদক, মাঝরাতে শুধুই ক্ষুধা লাগে আর নিজের ভিডিও দেখলে নিজেরই ক্ষুধা লাগে, তারা কিন্তু এটা ট্রাই করতে পারো। তো এই তো লেগ পিসটা কামড় দেওয়ার পর এত মজার, এত জুসি হয়েছে। তোমরা বাসায় একবার হলে এটা ট্রাই করবে। এখন বোম্বাই মরিচ কামড় দেওয়ার পালা। আমি না বোম্বাই মরিচ কামড় দিতে গেলে একদম পাগলের মতো অনেকখানি খেয়ে ফেলি। সো পরে আমার ভিডিও দেখলে আমারই মাথা নষ্ট হয়ে যায়। এখন ডিম পোচটা খাওয়ার পালা। এত মজা হয়েছে, এটা দিয়ে যদি তোমরা এই রামেনটা বানিয়ে খাও, এটা দোকান থেকে 1000 গুণে বেশি মজা। তোমরা বাসায় একবার হলো ট্রাই করবা, অথবা কোনো ফ্রেন্ড আসলে তাকে বানিয়ে খেতে পারো। এর সাথে চাইলে কিন্তু তোমরা আর অনেক কিছু অ্যাড করতে পারো, সসেজ, মাশরুম, তারপর চিকেন বল, যা দিবা সেটাই মজা হবে। সো আজকের ভিডিও দেখে কার কার জিভে পানি আসতেছে সত্যি করে বলবা। আর যদি কোনো ফ্রেন্ডকে লোভ লাগাতে চায়, তাকে ভিডিওতে টুক করে মেনশন করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।